নিঝুমদ্বীপ একটা কমেন্ট করেছেন। তুমি কয়েকটা কমেন্টই করেছো। আমি আসলে সময় পাই নাই, আর আমি তোমাদের সম্পর্কে আইনটা তো আমার অত একটা জানা নাই, যাই না তো বলতে হয় কিছু, ঠিক না? আন্দাজে তো আর কিছু বলা যায় না। আচ্ছা, আমি তোমার কমেন্টসটা পড়ি। তুমি কি লিখছো? একটা একটা ছেলে যদি একটা তৃতীয় লিঙ্গের মানুষকে কোর্ট বিয়ে করে তার তার যদি স্বার্থ হাসিল করে চলে যায়, তাহলে এই বিষয়ে আইন কি বলে? একটা ভিডিও দিলে ম্যাডাম অনেক খুশি হতাম। আচ্ছা, তোমাকে খুশি করার জন্যই এই ভিডিওটা আমি দিতেছি, যেহেতু অনেকবার তুমি আমাকে কমেন্টস করছো। শোনো, তৃতীয় লিঙ্গ 2014 সালের 26শে জানুয়ারিতে কিন্তু রাষ্ট্রীয়ভাবে তোমরা তৃতীয় লিঙ্গ হিসাবে স্বীকৃতি পাইছো, ঠিক না? এটা তো জানোই। তো নারী শিশু আইন যেটা বলে, নারী শিশু আইনের কোথাও কিন্তু তোমাদের সম্পর্কে বলা নাই। নারী শিশু আইনে শুধু শিশুদের আর নারীদের কথা বলা আছে, যে যদি কোনো শিশু নির্যাতিত হয় এই আইনে কি করতে হবে বলা আছে। একজন নারী নির্যাতিত হলে কি করতে হবে সেটা কিন্তু এই নারী শিশু আইনে বলা আছে, কিন্তু তোমাদের সম্পর্কে কোথাও এই ধরনের কোনো আইন আমি দেখি নাই, বা নারী শিশু আইনেও বলা হয় নাই। এখন আর সাধারণত 4 শ্রেণীর লোক তোমরা আসো। তৃতীয় লিঙ্গের লোক কিন্তু চার শ্রেণীর হয়। তার মধ্যে প্রথম হচ্ছে গিয়ে কেউ কারো আকৃতি পুরুষদের মতো, হ্যাঁ, বেশিরভাগই পুরুষদের মতো। আবার কারো আকৃতি বেশিরভাগ মেয়েদের মতো। আবার অনেকে কৃত্রিমভাবেও হয়ে থাকে, ঠিক না? এখন দেখা গেছে যে তোমরা তৃতীয় লিঙ্গরা কিন্তু আমাদের মতো ছেলে মেয়েদের বিয়ে করতে পারো না। এটা জায়েজ না, এটা ইসলাম জায়েজ করে নাই, জায়েজ না। তাহলে কেন ওর সাথে তুমি এই ধরনের কাজ করতে গেছো? একজন তৃতীয় লিঙ্গ কিন্তু আরেকজন তৃতীয় লিঙ্গকে বিয়ে করতে পারে। যেমন যার আকৃতি ছেলের মতো সে আর যার আকৃতি মেয়ের মতো, তারা উভয়কে কিন্তু বিয়ে করতে পারে। আমাদের মতো সাধারণ মানুষ তারা বিয়ে করা জায়েজ না। আইন আছে কি না আমি তাও জানি না, সম্ভবত আইন নাই এখন। আর হলো গিয়া তুমি এই যে তোমরা কত কষ্ট করে টাকা কামাও, দেখো আমাদের চেম্বারে, মানে আমার এই ঢাকা কোর্টে আমার যে এইদিকে আসে ওরা প্রতি বুধবার এসে 10 টাকা করে নিয়ে যায় চেম্বার থেকে। তো তোমরা এইভাবেই তো বিভিন্ন এলাকায় টাকা উঠায় কষ্ট করে চলো, ঠিক না? তাহলে কেন এই কষ্টের টাকা তোমরা আমাদের মতো সাধারণ মানুষের পিছিয়ে খরচ করো? তো কেন এই ধরনের বিপদে পড়ার আগে আইন জানা নেও না? একজন আইনজীবী শরণাপন্ন হও, তারপরে একজনের পিছিয়ে টাকা ঢালো। কখনোই জায়েজ না তোমাদের সাথে বিয়ে, আইনেও বলে নাই। এখন দেখো, তুমি এই যে নির্যাতিত হয়েছো, তুমি যে কি নারী নির্যাতনের মামলা করতে পারবা না, কারণ ওই আইনে তোমাদের কথা বলা নাই। বিয়ে করার আগে একটু সবাইকে জিজ্ঞেস করে নিলেই তো হয় যে এর সাথে আমার বিয়ে জায়েজ কি না, হয় কি না, আইন আছে কি না। নাই, এ ধরনের কোনো আইন নাই। তুমি তারপরও অনেকে করে, কিন্তু যদি কোনো ঝামেলা হয় তারা আইনের আশ্রয় নিতে পারবে না। তবে হ্যাঁ, টাকা পয়সার দিক দিয়ে প্রতারণা তো সবার সাথেই হইতে পারে, ঠিক না? তুমি যদি কাউকে টাকা দাও, সেটা স্ট্যাম্পে প্রমাণ রাখো, যেভাবেই পারো প্রমাণ রাখো, যেন পরবর্তীতে তার বিরুদ্ধে প্রতারণার মামলা দিতে পারো। এই যে কতগুলো টাকা দিছো, টাকাটা পয়সা হাতায় নিয়ে গেছে, তোমাদের কষ্টের টাকা না? কেন নিজের অ্যাকাউন্টে জমা রাখা যায় না? এখন এই যে তখন মানুষের যৌবন তো আর সবসময় এক থাকে না, দিন একসাথে আস্তে আস্তে বয়স বাড়বে, তোমার কর্মক্ষমতা কমে যাবে। তোমার কি আমার কি, আমরা সবারই তো কর্মক্ষমতা কমে যাবে এক সময়, ঠিক না? আমাদের এই জোয়ান কি তো আর থাকবে না। তো এই যে কষ্ট করে তোমরা জায়গায় জায়গা থেকে টাকা উঠাও, এই টাকাগুলো কেন অন্য ছেলের পিছে খরচ করো বা অন্য মেয়ের পিছে খরচ করো? নিজেদের জন্য জমা রাখো। একবার বিপদে পড়ে দেখো, কেউ একটা টাকাও দিবে না। যতদিন তুমি হাত পাততে পারবা ততদিন তুমি টাকা পাবা। তুমি ঘরে বসে থাকো, তোমাকে কেউ একটা টাকা দিবে না। তাহলে কেন এত কষ্টে টাকা অন্যকে দিবা? কোনো দরকার নাই। টাকা ছাড়া তোমার সাথে যে চলবো তুমি তার সাথে চলবা, নাহলে তুমি চলবা না। দরকার নাই তো অন্যের সাথে চলার। তোমার যে টাকা ছাড়া বন্ধুত্ব করতে আসবো তার সাথে করবা, না তো দরকার নাই। তুমি আমাকে অনেকবার কমেন্টস করছো, এই জন্য আমি তোমার প্রশ্নে আসলে আমি আপু বইলা ফেলাই, আমি জানি না তুমি কে। এই ধরনের আইন আছে কি না আমি নাই, সোজা কথা। তো ঠিক আছে, ভালো থাকো, ধন্যবাদ।